আমরা যারা ফাস্ট ফুড খুবই খেতে পছন্দ করি তাদের কাছে মেয়োনিজটা অনেক বেশি পছন্দের একটা আইটেম। যেমন আমার কাছে মেয়োনিজ খুবই পছন্দের। মেয়োনিজে কাঁচা ডিম ব্যবহার করা হয়, এই জন্য আমার বাচ্চাকে আমি আগে মেয়োনিজ খাওয়াতাম না। যখন থেকে মেয়োনিজটা সেদ্ধ ডিম দিয়ে বানানো শুরু করলাম তখন থেকে আমি খুবই পছন্দ করি, আমার মেয়েকেও খাওয়াই। আজকে আমি কমলা দিয়ে মেয়োনিজ বানিয়েছি, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য কয়েক টুকরা কমলা নিয়ে নিয়েছি। কমলার কোয়াগুলোর ভেতর থেকে আমি এই বিচিগুলো বের করে নিয়েছি, সাথে একটু খোসা অ্যাড করে দিয়েছি। এখন মেয়োনিজটা আমি বানিয়ে নিব, আর এর জন্য ব্লেন্ডারের মধ্যে আমি একটা ডিম পোস্ট দিয়ে দিলাম। এখন এর সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি, কালো গোলমরিচ দিয়েছি কয়েকটি, এবং 1 চামচের মতো দিয়ে দিয়েছি লাল সরিষা। সরিষাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। এখন কমলার কোয়া এবং খোসা দিয়ে দিলাম 1 চামচের মতো লেবুর রস। আর এখন দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ, চিনি দিচ্ছি 1 চামচ, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, 1 টেবিল চামচ সরিষার তেল। এখন 2টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, এটি তেলের মধ্যে টেলে নেওয়া হয়েছিল। আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু যখন ব্লেন্ড করে নিলাম দেখলাম একটু পাতলা হয়ে গিয়েছে। পাতলা হয়ে যাওয়ার কারণে আমি আরেকটা ডিম পোস্ট করে নিয়েছিলাম, সেটি আবার দিয়ে ভালোভাবে আবার ব্লেন্ড করে নিলাম। ডিমটা একটু ঠান্ডা হলে তারপরে আমি ব্লেন্ড করেছিলাম। এখন মেয়োনিজটা তৈরি হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এখন যে ঘনত্বটা আছে এটাই ঠিক আছে। পাস্তা কিংবা ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ কিংবা বার্গার, যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথে এই মেয়োনিজের কোনো জুড়ি নেই। এর কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হবে। আর এখন আমি একটা স্যান্ডউইচ বানাবো, আর এজন্য আমি একটু গাজর কুচি করে নিয়েছি, আর গাজরের সাথে আমি মেয়োনিজটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সাধারণত এর মধ্যে মাংসের কিমা ব্যবহার করি, কিন্তু আজকে শুধুই গাজর দিয়ে আমি এটা বানাচ্ছি। এই মেয়োনিজটা যেহেতু ডিম দিয়ে তৈরি, তাই বাচ্চাদের জন্য অনেক হেলদি এবং বড়দের জন্য এটা ভালো। আর আমি এটা পাউরুটিতে মাখিয়ে একটু ওভেনে গরম করে নিয়েছিলাম। আর এই মেয়োনিজটা তৈরি করতে গিয়ে আমি যে ভুলটা করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। একটা ডিম যেহেতু আমি ব্যবহার করেছিলাম, যে গোলমরিচ আর সরিষা ব্যবহার করেছি সেটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি দিয়েছিলাম, এজন্য ঝাঁঝটা বেশি হয়েছে। সরিষা ও গোলমরিচ একটু কমিয়ে দিতে হবে। যেহেতু আমি কমলা অ্যাড করেছিলাম, সাথে ছিল ভিনেগার, লেবুর রস, আর তেল দিয়েছিলাম 1 টেবিল চামচ, যে কারণে এই মেয়োনিজটা একটু পাতলা হয়ে গিয়েছিল, যে কারণে আমার আরেকটা ডিম ব্যবহার করা লেগেছিল। একটা ডিম পোস্ট দিয়ে এই মেয়োনিজটা বানাতে গেলে আমাদেরকে শুধুমাত্র 1 চা চামচ সরিষার তেল বা অলিভ অয়েল ব্যবহার করলেই হবে। এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নরমালে এটা 10 দিনের মতো সংরক্ষণ করা যাবে। সবাই একই রকম খাবার পছন্দ করবে ব্যাপারটা এমন নয়। আমি আমার এবং আমার পরিবারের রিভিউটা দেই। আমার কাছে এই মেয়োনিজটা জাস্ট অসাধারণ লেগেছে। আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে।